মাধ্যমিকে রাজ্য সম্ভাব্য প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর 693। বড় হয়ে সে ডাক্তার হতে চায়। বাবার নাম সুশান্ত সেন, মায়ের নাম মৌসুমী সেন। বাবা পেশায় ঠিকাদার, মা গৃহবধূ। দিনে 10 ঘন্টা পড়াশোনা করতেন। পড়াশোনা করতে লোগোটা করতাম পড়াশোনার পাশাপাশি পড়াশোনা বাদ দিয়ে তো আবৃত্তির কাজ শেখায়নি, তবে চর্চা তো ছিল, অংশগ্রহণ করতাম, ড্রয়িং শিখেছি, তার পাশাপাশি গানও শিখেছি। তবে আচ্ছা, এবারে যারা ভালো লাগে স্পোর্টসের প্রতি ইন্টারেস্টেড না, ক্রিকেটটা দেখে না আর দেখি শেষ হ্যাঁ। আচ্ছা, এবার যারা আপনি দেবে তার উদ্দেশ্যে তুমি বার্তা দেবে, তাদের করার জন্য কি বলবে? এবং তার সাথে সাথে যা আমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে সবাইকারও অবশ্যই সাহায্য নিতে হবে যেখানে প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা নিয়মতান্ত্রিক আর সময়ানুবর্তিতাকে বজায় রাখলে, আর যদি ডেডিকেশন আর কমিটমেন্ট থাকে তাহলে হয়ে যাবে। চলে যাচ্ছে এবার আমি একটু জল দাও, ওকে জল দাও। শিক্ষক ছিল, শিক্ষক টোটালি 10 জন ছিল। এক্সপেক্ট তো অবশ্যই করেছিলাম, তবে 1 থেকে 10-এর মধ্যে আমরা জানি ও থাকে, এটুকু শিখে গেছি। এবং ওর সব স্কুলের টিচাররা, শিক্ষকরা সবাই ওর প্রতি একটা আশা ছিল যে ও একটা রেজাল্ট করবে। সেটা তো ভাবতে পারি না যে প্রথম হবে বা সেকেন্ড হবে, থার্ড হবে, কিন্তু আমরা জানি যে 1 থেকে 10-এর মধ্যে থাকবে। ছেলেদের আইডিয়াল থাকে বাবা, সেই বিষয়টাকে কিভাবে দেখছে? ও পরীক্ষা দিয়ে সবসময় বলতো যে আমি এই নাম্বারটা পাবো। ওর এক্সপেকশন ছিল 694, সেখানে 693 পেয়েছে। বলছি যে ছেলেকে পড়াশোনা কিরকম করতে পারবে? ও ধরুন আপনার ডে ওয়াইজ যদি ধরুন, তাহলে আপনি 10 ঘন্টা। পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসতেন? পড়াশোনার পাশাপাশি অনুসরণ করতে ভালোবাসত, আবৃত্তি, তারপর হচ্ছে আপনার কুইজ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অযোগ। কি নাম আপনার? সুশান্ত সেন। কি করেন পেশায়? ঠিকাদারি, ইন্টেরিয়র ডিজাইন। আসেন আসেন আসেন।